মেহনত করবে আল্লাহ ফল দিবে তোমাকে। কিসের পরীক্ষার ফল, কিসের ফল? কিতাবে ইয়াদ করা হয়েছে আসল মাকসাদ। পরীক্ষার নম্বর বেশি পাওয়া কম পাওয়া এটা আসল মাকসাদ না। এত কত ভালো ভালো এই পরীক্ষার মধ্যে ফল পাশ করছে, কিন্তু লাভ কিছু হয়নি। পাশ করার বহু তরিকা আছে, বহু নিয়ম আছে। ওই তরিকা নিয়ম আমাদের জন্য প্রযোজ্য নয়, আমরা এগুলো গ্রহণও করি, এটা আমাদের মাকসাদ নয়। পড়বা এলেমের জন্য, পড়বা এলমে ফুনুনের মহারতের জন্য, পড়বা পুরা কিতাবের একদম পুরা কিতাবের বিষয়টি সামনে আনার জন্য। কোনো নম্বরের জন্য পড়িও না, নম্বর চাইও না। আমি কখনো লটকানো ঝুলন্ত যে নম্বর হাটাদারি মেঘল দিয়েছে কেউ বিশ্বাস করবে না, আমি একদিনও দেখিনি। কারণ দরকার নেই আমার ওস্তাদরা পরামর্শ দিচ্ছেন নম্বরের চিন্তা করিও না, কিতাবের চিন্তা করো। কিতাব কতটুকু ইয়াদ এটা দেখো। নম্বর বেশি পাই খুশি হয়েছে, কিতাবে ইয়াদ দেয় লাভ কিছু নাই। নম্বর কম পাইছ কোনো কারণে, কিতাবে ইয়াদ আছে ক্ষতির কিছু নাই। তোমরা বিশ্বাস করবে না, আমি হাটাদারি মেঘল থাকতে একবারও আমি আমার নম্বরের কাগজ দেখি নাই। ছাত্ররা আসে বলতো আপনি 1 নম্বরে বসাচ্ছি, সবার চাইতে নম্বর আপনার বেশি। আমার দরিনী মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ সেখানে নিতে কথা পর্যন্ত হাটাদারি হুজুররা দেখতেন আমাকে, ইবা কন হবা নমলেশা হুজুর কথা হবা, ইবা কন হবা, ইবা ছাত্র এবারে ডাকো হবা, এখানে চাই আর তো নবা হে 52 নম্বর নিয়ে গিয়ে হবা, 52 নম্বর লগিয়ে পয়বা খন হুজুরে আধা নম্বর পর্যন্ত দেন। কত নম্বর? হ্যাঁ, মুখতাসরুল মানির মধ্যে 52 নম্বর দিছে আমাকে। কত নম্বর দিচ্ছেন? আর তো নবা ইবা 52 নম্বর নিয়ে গিয়ে হবা, ইবা খন এবারে ডাকো কে। হ্যাঁ, 50-এর মধ্যে পরীক্ষা। পরীক্ষা কতর মধ্যে? 50-এর মধ্যে পরীক্ষা দিছে। কত? 52। আলহামদুলিল্লাহ মেঘল হাটাদারির প্রায় কিতাব 52, 51, 52, 51, 52, 51, 52। আমরা তো আল্লাহর রহমতে ফেনী থেকে যাই চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে হাটাদারি, হাটাদারি থেকে মেঘল, একদম গ্রাম্য এলাকার মধ্যে পড়ালেখা করছে। গ্রামের জায়গা পড়ালেখার জন্য সুন্দর, শান্তি। আল্লাহর রহমতে আমাদেরকে বলতে হয় নাই, আল্লাহর রহমতে বলতে হয় নাই। হজরত রহমতুল্লাহ পরীক্ষা নিছেন, খুব কঠিন জটিল পরীক্ষা। পুরা নাহব এবং সরফ পুরোটাই হজরতে কি অল্প সময়ের মধ্যে পুরোটাই পরীক্ষা নিয়ে নিছে। এবারত খানি, মতন খানি আর মতলব পুরোটাই। এখন হজরতে জিজ্ঞেস করে বাবা আপনি কাহা তালিম হাসিল কি? মুফতি আজম রহমতুল্লাহ সহ আমার উস্তাদদের সুনাম হয়েছে, आपने कहाँ तालीम हासिल की, जो आपने कोথায় পড়ালেখা করছেন? हजरत मेखल एक मदरसा है, वहाँ मैंने तालीम हासिल की। मेखल एक मदरसा है, सेखाने तालीम हासिल की। फेनी से बहुत दूर, बहुत ज़्यादा दूर है। उनका मुअस्सिस कौन है? इधर प्रतिष्ठाता के हजरत मुफ्ती आजम मुफ्ती फैजुल्लाह साहेब रहमतुल्लाह। हजरत मुफ्ती आजम मुफ्ती फैजुल्लाह साहेब रहमतुल्लाह माशाल्लाह बहुत अच्छा पढ़ाया उन्होंने, बहुत अच्छा पढ़ाया उन्होंने। अरे बड़ा ছাত্র তোমরা যদি ভালো করে পড়ো তোমাদের ওস্তাদদের সুনাম হবে। আমি আসলে কিছু গর্ব আছে আমার, গর্ব মানে অহংকার নয়, কিবিরও নয়, আল্লাহ তাশাক্কুর, আল্লাহ পাকের শুকর। তোর মধ্যে হজরত রহমতুল্লাহ সেখানে বসে আমি বাংলাদেশের ওস্তাদদের আলহামদুলিল্লাহ হজরতের মুখে সুনামের কথা বের হওয়াটা বড় কঠিন ছিল। अल्हम्दुलिल्लाह हजरत बेर क्वेश्चन कहाँ पढ़ा, कौन सा मदरसा है, उनके जिम्मेदार कौन थे, मुअस्सिस कौन थे? मुअस्सिस माने प्रतिष्ठाता। আমি বলছি আল্লাহ उनकी कोई किताब है, उनका কোনো কিতাব আছে? তা আমি আল মুনাজাতুল মুরাওয়াজা বাদু সালাওয়াতিল মাকতুবা সেটা দিছি। সেটা দেওয়ার পর মোতালা করার পরের দিন হয়তো দারুল ইফতার মধ্যে ইজতিমাই মুনাজাত নাই আর শেষ। এবারে কথা বুঝছো তো আমি আসলে আনন্দিত। আমি মনে করি যে আমার আসলে মুরব্বীদের দোয়া পাওয়ার জন্য এটা আমার বড় রাস্তা, যে আমার এই পড়ালেখার এই আসাতিজাজিনেরা ওনারা আল্লাহর রহমতে আমাকে ভালোভাবে হেদায়েত দিয়েছেন। আমিও যতটুকু পাচ্ছি চেষ্টা করছি। আমার মাধ্যমে আমার ওস্তাদদের একটা নাম হয়েছে, পরিচিতি হয়েছে, এটা তো খুশির বিষয় না। বসে মাথার মধ্যে নিয়ে কিতাব পড়বি, কোনো গুনাহের খেয়াল থাকবে না। আর লাগাতার যদি এদিক হেদিক ওদিক হেদিক এটা হেটা ঘুরাঘুরি ওদের সাথে এর সাথে ওর সাথে এর সাথে, তাহলে সেখানে শয়তানের জালের কোনো শেষ নাই।
তুমি ফাঁদে पढ़बा भालो करी पढ़ा लिखा करो। उसके बाद कहाँ तालीम हासिल किया आपने? वहाँ शारजामी तक। उसके बाद हजरत हाट हजारे में, हाट हजारे किंतु अब हजरत नाम से हाट हजारे में तो बड़ा मद्रासा है, ये हजरत बड़ा जामिया बड़ा मद्रासा। कथा बुझছেন তো এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি না বাবা। তোমরা যদি একটু ভালো করে যদি নিজ দায়িত্বে পড়ালেখা করো, মুফতি আজম রহমতুল্লাহ সেটা বুঝাইছেন। এই রোডে দিয়ে যাওয়া আসা করতেছেন আর বলতেছেন তোমরা নিজের দায়িত্ব নিজে গ্রহণ করো, ইসলাহের, নফসের, এলেমের, আমলের। বলছে তোমরা কেন নিজ দায়িত্ব নিজে গ্রহণ করতেছেন? খালি এটা নিয়ে জোরে হাঁটতেছেন আর ছাত্রদেরকে বলতেছেন যে ছাত্ররা তোমরা নিজ দায়িত্ব নিজে গ্রহণ করো, তোমরা ইসলাহে নফসের নিজ দায়িত্ব নিজে গ্রহণ করো, পাশাপাশি তোমরা এলেমের বিষয়গুলো তোমরা নিজ দায়িত্বে তোমরা গ্রহণ করো। তাহলে ইনশাআল্লাহ কেউ তোমাদেরকে বলতে হবে না যে ভাই নষ্ট হওয়ার জন্য কষ্ট করতে হয় নাই, ভালো হওয়ার জন্য কষ্টের শেষ থাকে না, কষ্ট করতে হয়। হ্যাঁ, খুব মেহনত করতে হয়, একমুখী হইতে হয়, চতুর্মুখী কোনো মুখী নয় সে।